এই বলে ডাইনি নরেনের কাঁধে ঝাঁপ দিল, তার ঘাড়টা মটকে দিল। ওটা কিসের আওয়াজ রে? পড়ার গন্ধে খেজুর বাগান থেকে বেরিয়ে আসছে কঙ্কালের দল। কঙ্কালরা পরিকল্পনা করে একটি টাওয়ার বানাতে লাগলো। শীতের রাত, চারিদিক কুয়াশায় ঢাকা। এই শীতে খুব কম মানুষই ঘর থেকে বের হয়, কিন্তু একজন লোক, নরেন, খেজুর বাগানের দিকে হাঁটতে হাঁটতে নিজের সাথেই কথা বলছে। কি ঠান্ডা রে বাবা, দাঁতে কাঁপুনি দিয়ে দিচ্ছে। যাই, তাড়াতাড়ি যাই, খেজুরগুলো পেরে নি তাড়াতাড়ি, না হলে ভোরের আগেই সবাই চলে আসলে মুশকিলে পড়বো। আহা, সারা রাত খেজুরের জন্যই তো অপেক্ষা করি। শীতের রাতে নরেন এসেছে খেজুর পাড়তে, কিন্তু সে জানতো না এখানে আছে এক খেজুর বাগানের পেতনি। নরেন কাঁপতে কাঁপতে গাছের ডালে ওঠে। এই তো গাছের মাথায় উঠে কেটে নিলেই হলো। আহা, কি সুন্দর সুন্দর আর কি সুস্বাদু খেজুর খাবো। নরেন একটা খেজুরের থোকায় যেই টান দিতে যাবে, অমনি সে চমকে ওঠে। হঠাৎই আকাশ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর হাসি। তুই আমার খেজুর বাগানে আমারই খেজুর পাড়ছিস? এত সাহস তোকে কে দিল রে? ওরে বাবা, এ কোন ভূতুরে খেজুর বাগান রে? মাগো মাগো, আমি শেষ। খেজুর চুরি করবি? আমার বাগানের খেজুর খাবি তুই? এই নে তোর শাস্তি। এই বলে ডাইনি নরেনের কাঁধে ঝাঁপ দিল। নরেনের ভয় পাওয়ার আর্তনাদের সাথে সাথে ডাইনি তার ঘাড়টা মটকে দিল। নরেনের দেহটা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহটা কিছুক্ষণ কাঁপলো, তারপর নিস্তেজ হয়ে গেল। কি ঠান্ডা পড়েছে রে বাবলু, আজ তো হাড় কাঁপানো ঠান্ডা দিয়েছে রে। এই শীতে যদি খেজুরের রস পেতাম, জমে যেত কিন্তু ব্যাপারটা, বল? হ্যাঁ রে, গরম গরম খেজুরের রসের কথা ভাবলেই জিভে তো জল চলে আসে। এইভাবে গল্প করতে করতে তারা পৌঁছে গেল বুড়ো বট গাছের নিচে, যেখানে গ্রামের কয়েকজন মিলে সভা বসিয়েছে। শুনেছ, নরেন নাকি গতকাল রাতে ওই ভুতুরে খেজুর বাগানে গিয়েছিল। হ্যাঁ গো, আর সেখান থেকে নাকি সে আর ফেরেনি। তার বউ তো সারা রাত কান্নাকাটি করে প্রায় অজ্ঞান অজ্ঞান অবস্থা। আজ সকালে তার লাশ খুঁজতে গিয়েছিল ওই পাড়ার লোকেরা, কিন্তু কিচ্ছু পায়নি। দেহটা বেমালুম গায়েব। আমি তো বলি ওটা পেতনির জায়গা, যে যায় সে আর কখনো ফিরে আসে না। জানা সত্ত্বেও লোকটা কেন গিয়েছিল? হ্যাঁ, দূর, ভূত পেতনি বলে কিছু নেই, সব ভয় দেখানোর জন্য বানানো গল্প। নিশ্চয়ই নরেন কোথাও লুকিয়েছে বা অন্য কোনো গ্রামে গেছে। ও, তোর বেশি সাহস বেড়েছে না? জানা, তাহলে ওই বাগানে গিয়ে দেখে আয়। হ্যাঁ হ্যাঁ, আমরাই যাব, দেখে আসবো তোমাদের ভয় দেখানো গল্পের সত্যতা। হ্যাঁ, আমিও যাব। হ্যাঁ হাবলু, তুইও যাবি আমার সাথে। এই কথা বলে দুই বন্ধু বটতলা থেকে রেগে চলে গেল। তারা সিদ্ধান্ত নিল মাঝ রাতেই যাবে সেই ভুতুরে খেজুর বাগানে। রাত তখন 12টা, আকাশে গোল চাঁদ, কুয়াশা গায়ের সাথে লেপ্টে আছে। গায়ে চাদর ও হাতে হেরিকেন নিয়ে দুই বন্ধু চলল ভুতুরে খেজুর বাগানের দিকে। আজ যাই ওই খেজুর বাগানে, খেজুরও পেরে আনবো, রসও আনবো, গ্রামের সবাইকে দেখাবো ভূত প্রেত বলে কিচ্ছু নেই। বলছি যে আর একবার ভেবে দেখলে হতো না, ওই বাগানে যদি সত্যি ভূত থাকে? আরে অত ভয় পাচ্ছিস কেন? যদি সত্যি কিছু হয় তাহলে অন্য বাগান থেকে খেজুর নিয়ে যাব, গ্রামে গিয়ে বলবো ওটা ভুতুরে বাগানের, ব্যাস। তারা বাগানের কাছে পৌঁছতেই কিছু কঙ্কালের মতো আওয়াজ ভেসে এলো। ওটা ওটা কিসের আওয়াজ রে?
চল গিয়ে দেখি কে এমন আওয়াজ করছে। তারা একটি ঝোপের আড়ালে গিয়ে নজর দেয়, আর যা দেখে তা দেখে তো তাদের রক্ত হিম হয়ে গেছে। খেজুর বাগানের মাঝ বরাবর এক ডাইনি বিশাল কড়াই বসিয়ে খেজুরের বড়া ভাজছে। তার পাশে একটি বাটিতে রক্তে ভরা স্যুপ। বড়ার গন্ধে খেজুর বাগান থেকে বেরিয়ে আসছে কঙ্কালের দল। কেউ কেউ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে, আবার কেউ কেউ বেরিয়ে আসছে মাটির ফাটল থেকে, কেউ কেউ গাছের গোড়া থেকে বেরিয়ে আসছে। সব কঙ্কাল মিলে গিয়ে ডাইনির কাছে গোল করে বসেছে। মানুষের রক্তের স্যুপ। কালকেও আমি নতুন একটা শরীর পেয়েছি। যে আসে আমার খেজুর বাগানে আমি তাকে কঙ্কালের খোরাক বানাই। এই সব দৃশ্য দুই বন্ধু হতভম্ব হয়ে ঝোপের আড়াল থেকে দেখছিল। ওরে টিটু, এ কি দেখছি? এ ভূত নয়, সব কঙ্কালের দল। হ্যাঁ হাবলু, চল আমরা কোনো আওয়াজ না করে এখান থেকে সরে পড়ি। তারা কোনো আওয়াজ না করেই সেখান থেকে সরে গেল। শোন বাবলু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। কাল আমরা কালো পোশাক পরে আসব, যাতে হাড় গোড় আঁকা থাকবে। অন্ধকারে দেখলে মনে হবে আমরাও কঙ্কাল। বুঝলাম ব্যাপারটা। চুপচাপ কঙ্কাল সেজে ওদের দলে ঢুকে যাব, তাহলে ডাইনি আমাদের আর চিনতে পারবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তুই শুধু আমার কথার তালে তাল মেলাবি, বাকিটা আমি সামলে নেব। পরের দিন রাতে দুই বন্ধু আবার এলো ডাইনির খেজুর বাগানে। তাদের গায়ে কালো পোশাক, তাতে সাদা হাড়গোড় আঁকা, দেখতে পুরো হুবহু কঙ্কালের মতো। তারা পৌঁছে দেখলো ডাইনি আবারও বড়া ভাজছে, কিন্তু কোনো কঙ্কাল নেই। বাবলু, এটাই সুযোগ, চল আয় আমার সাথে। টিটু আর বাবলু কঙ্কালের মতো হাঁটার অভিনয় করে গিয়ে দাঁড়ালো ডাইনির সামনে। ওরে নটু ঝটু, তোরা আজ এত আগে কেন? অন্যরা আসছে, আমরা একটু আগেই চলে এসেছি। হ্যাঁ গো ডাইনি, তোমার বড়ার যা স্বাদ, আর লোভ সামলাতে পারলাম না। তা তোমার বড়া ভাজা কি হলো? এই তো হয়েই গেল প্রায়। আচ্ছা ডাইনি, তোমার এই বড়া এত মজাদার আর এত সুস্বাদু হয় কি করে? সবই আমার হাতের জাদু রে। এই হাতের ছোঁয়ায় স্বাদ বদলে যায়। তোরা দাঁড়া, আমি একটা কাঠ নিয়ে আসি। ওরে বাবা, বয়সটা বাড়তে বাড়তে মজাটা ধরে গেল। ডাইনি চলে যেতেই টিটু তাড়াতাড়ি করে পকেট থেকে একটা নুনের কৌটো বের করে আর সবটা নুন কড়াইতে ঢেলে দেয়। আরে বাপরে, এতে কি হবে? দেখ না, আজ ডাইনি মরবে। ডাইনি ফিরে এলো। বড়া ভাজা শেষ হওয়া মাত্রই পুরো বাগানটা গন্ধে ভরে গেল। আবারও কঙ্কালদের দল বেরিয়ে এলো। শোন শোন বাবলু, কঙ্কালদের হাসির আওয়াজ, ওরা মনে হয় আসছে। চল চল আমরা সরে পড়ি এখান থেকে। ডাইনির বড়া ভাজার তালে দুই বন্ধু পা টিপে টিপে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো।
নেই। কঙ্কালরা বড়ায় কামড় দিতে এই যে শুধু নুনে কাটা, শুধু নুন আর নুন। এ কেমন বড়া? কি বলিস? কোথায়? আমি তো প্রতিদিন যেমন বড়া ভাজি তেমনই ভাজলাম। সুপটা তো নুনে ভরা। তুই আমাদের নুন খাবে মারতে চাইছিস? হ্যাঁ, তুই ঠকাচ্ছিস আমাদের। মানুষের রক্তের সুপ আর নুনে ভরা বড়া দিয়ে পেট ভরবে নাকি? হ্যাঁ, এক কঙ্কাল রেগে উঠে কড়াইটা লাথি মেরে উল্টে দিল, আর এক কঙ্কাল ডাইনির মুখে সুপের বাটি ছুঁড়ে মারলো। ওরে বাবা রে! কি করলি? কি করলি এটা? উড়ি বাবা রে! উড়ি বাবা রে! উড়ি! উড়ি বাবা! চলে গেলাম। সব কঙ্কাল মিলে ডাইনিকে ঘিরে ফেললো। তুই মরবি! তুই মরবি আজকে! তুই আমাদের খারাপ বড় খাস! তুই আমাদের রক্তের সুপ খারাপ দিয়েছিস! আজ তুই মরবি! কঙ্কালরা গর্জন করে ডাইনির দিকে ঝাঁপিয়ে পড়লো। ডাইনি প্রাণ বাঁচাতে দৌড় লাগালো। ওরে! ওরে আমায় ছেড়ে দে! আমি সত্যি বলছি, আমি তোদের নুনে কাটা বড়া খাওয়াইনি। বিশ্বাস কর, বিশ্বাস কর আমায়। তোকে বিশ্বাস করব? একদমই না। তুই আমাদের মুখের স্বাদ নষ্ট করেছিস। এখন তোকে মেরে ফেলবো আমরা। কঙ্কালদের তারা খেতে খেতে ডাইনির মাথায় হঠাৎ একটা পরিকল্পনা এলো। ওরা গাছে উঠতে পারে না, আমি গাছে উঠলেই বাঁচবো। ডাইনি এক লাফে খেজুর গাছে উঠে পড়লো আর স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু কঙ্কালরা গাছের নিচে দাঁড়িয়ে রাগে গজরাচ্ছে। তোকে আজ শেষ করবো। নেমে আয় শিগগিরই। নেমে আয় বলছি। না না, আমি নামবো না। আমার প্রাণ চাই। নিচে নামলেই তোরা মারবি আমায়। ঠিক তখনই কঙ্কালরা গোল হয়ে একটি পরিকল্পনা করলো। এক কাজ কর, তোরা নিচে আমি এখানে বসে দাঁড়াবো। তারপর এখানে কঙ্কালরা পরিকল্পনা করে একটি টাওয়ার বানাতে লাগলো। একজনের কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, এভাবে খেজুর গাছের উপর উঠে গেল। সবচেয়ে উপরে থাকা কঙ্কালটা ডাইনির পা ধরে টানতে লাগলো। এই ছাড়! ওরে বাবা রে! বাঁচাও! কি করছিস? আয় ডাইনি, আয়! কঙ্কাল আর ডাইনির টানাটানিতে গাছ দুলতে লাগলো। শেষমেশ কঙ্কালরা ডাইনিকে টেনে নিচে ফেললো। ও বাবা গো! কোমরে আর কিছু নেই, সব ভেঙে গেল রে। ওরে মা! ও! হঠাৎ সব কঙ্কালরা ঘিরে ধরলো ডাইনিকে। এইভাবে কঙ্কালরা ডাইনিকে এদিক ওদিক ছুঁড়ে মারতে লাগলো। শেষে তারা ডাইনিকে তুলে নিল এবং একটি খেজুর গাছ টেনে নিয়ে গাছের মাথায় আটকালো ডাইনিকে। তারপর সেই গাছটা ছেড়ে দিতে ডাইনি আকাশে মিলিয়ে গেল। ডাইনি আকাশে উড়ে এক পলকে তারা হয়ে গেল। ডাইনি গেছে! ডাইনি গেছে! চল, চল ফিরে যাবে এবার! সব কঙ্কালরা আবার মাটির নিচে ঢুকে গেল। ঝোপের আড়াল থেকে টিটু আর বাবলু অবাক হয়ে সব দেখছিল। চল বাবলু, এবার নিশ্চিন্তে খেজুরগুলো পেরে বাড়ি যাই আমরা। আজ আর কেউ আমাদের ঠাট্টা করতে পারবে না। টিটু আর বাবলু দুজনে মজা করে খেজুর পেরে নিল। তারপর তারা ফিরে এলো গ্রামে। সবাই অবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না। সবাই তাদের সাহসিকতার বাহবা দিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাও, না হলে আমাদের পরের সব ভয়ঙ্কর মজার পর্ব মিস করে ফেলবে। আবার দেখা হবে, টাটা।